এই রোবট একটা ছোট্ট ভ্রূণকে বের করে আর সেটিকে আর্টিফিশিয়াল তাপ মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই মেশিনে ২৪ ঘন্টা উল্টো গণনা শুরু হবার সাথে সাথে ভ্রূণ দ্রুত বিকশিত হতে শুরু করে। ২৪ ঘন্টা পূর্ণ হতেই মেশিনের ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা বের হয়ে আসে। রোবট মা বাচ্চাটির শরীর পরিষ্কার করে, এরপর নিজের গরম কোলে কান্নারত বাচ্চাটিকে শান্ত করে দেয়। সামনের দিনগুলোতে এই রোবট পুরোপুরি একজন মায়ের ভূমিকা পালন করতে শুরু করে। এই ছোট্ট বাচ্চাটির জীবনে শুধুমাত্র এই একটা রোবটই বেঁচে ছিল। তারা দুজন একে অপরের পাশে থাকতো সব সময়। খুব শীঘ্রই মেয়েটি বড় হয়ে যায়। রোবট মা তাকে জানায় যে বাইরের পৃথিবীর সকল মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছে আর সেখানে থাকাও অসম্ভব। পৃথিবীতে মেয়েটি একমাত্র মানুষ যে কিনা এখনো বেঁচে রয়েছে, কিন্তু তার কাছে এখনো ৬ থেকে ৭,০০০ ভাই বোনের ভ্রূণ রয়েছে। রোবট মায়ের বাচ্চাকে ভালো করে লালন পালন করার জন্য সময়ের দরকার ছিল। ছোট থেকে মেয়েটি রোবট মায়ের উপরেই ভরসা করত। রোবট মা তাকে এত ভালো করেই লালন পালন করেছে যে শুধুমাত্র যন্ত্র ঠিক করতে এক্সপার্ট ছিল না, বরং সে খুব সুন্দর করে নাচতেও পারত। এমনকি সে চিকিৎসা বিজ্ঞানেও মাস্টার্স সম্পন্ন করেছে। রোবট মা বিভিন্ন সময় মেয়েটির এই সকল বিষয়ের উপর জ্ঞানের পরীক্ষা নিত, যাতে বড় হবার সাথে সাথে সে সবকিছু ভালোভাবে শিখতে পারে। মেয়েটি টিভির সাহায্যে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে শুরু করে, আর তখনই এক রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এই প্রথমবার মেয়েটি বিদ্যুৎ চলে যেতে দেখে ঘাবড়ে যায়, আর রোবট মা তাকে খুঁজতে শুরু করে। কিন্তু বিদ্যুৎ ছাড়া রোবট ছিল শুধুমাত্র একটা টিনের কৌটার মতো। মেয়েটি শান্ত হয়ে তার বুদ্ধি খাটিয়ে বিদ্যুতের সমস্যা খুঁজে বের করে। তখন সে দেখে কোনো একটা বস্তু বিদ্যুতের তারগুলো কেটে দিচ্ছে। আচমকা শব্দে মেয়েটা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে সাহস করে টেবিলের নিচে তাকায়। এরপর সে দ্রুত একটা বোতল আর কিছু খাবার বের করে নেয় আর একটা ফাঁদ তৈরি করে টেবিলের পাশে ফ্লোরে রেখে দেয়। মেয়েটি তারগুলো ঠিক করে নিয়েছিল। এরপরে সে চুপচাপ শিকার ফাঁদে আটকা পড়ার অপেক্ষা করতে থাকে, আর তখনই হঠাৎ একটা ছোট্ট ইঁদুর ফাঁদে এসে আটকা পড়ে। মেয়েটি প্রথমবারের মতো নিজেকে ছাড়া অন্য কোনো জীবন্ত প্রাণী দেখে খুশি হয়ে যায়। তখনই বিদ্যুৎ চলে আসে। মেয়েটি তার আবিষ্কার দেখানোর জন্য দ্রুত রোবট মায়ের কাছে যায়, কিন্তু মেয়েটির জানা ছিল না যে রোবট মা ইঁদুরটিকে সোজা আগুনের চুল্লিতে ফেলে দিবে। রোবট মায়ের এমন রূপ দেখে মেয়েটির মনে সন্দেহ জাগে যে সত্যিই কি বাইরের পৃথিবী বসবাসের যোগ্য নয়। কিন্তু রোবট মা তাকে বারবার এটাই বলে যে বাইরের পৃথিবী থাকার জন্য অনিরাপদ ও দূষিত। এরপর থেকে মেয়েটার মনে সন্দেহ জাগতেই থাকে। যখন রোবট মা স্লিপিং মুডে ছিল, তখন মেয়েটি প্রথমবারের মতো তার কথা না মেনে সুরক্ষা স্যুট পরে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়।